তো বন্ধুরা, এখন বৃষ্টি ভেজা সকাল, চারিদিকে কম বেশি খুবই বৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে যদি এইরকম একটা পুষ্টি গুণাগুণ ভরা খিচুড়ি যদি লাঞ্চের থালিতে থাকে, তাহলে তো ফাটাফাটি। তো দেখুন, আমি সব কিছু নিয়ে চলে এসেছি। এখানে আতপ চাল নিয়ে নিয়েছি, মুগের ডাল নিয়ে নিয়েছি, আর বাড়িতে রাখা কিছু সবজি, যেগুলো গুণাগুণ বলাই বাহুল্য, যেমন বিট, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা, আলু। আমি এতে পেঁয়াজ দিচ্ছি না, একদম নিরামিষভাবে। আর আমাদের স্বাস্থ্যর কথা ভেবেই কিন্তু এই খিচুড়িটা একদম কম তেলে কম মশলায়। তো চলুন বানিয়ে নিই। তো আপনারাও সঙ্গে থাকুন, নিশ্চয়ই এটা আপনাদের খুব ভালো লাগবে। একটা স্বাস্থ্যকর পুষ্টি ভরা খিচুড়ির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন, এখানে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নিব, যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় আর একটা বেশ ভালো গন্ধ বের হয়। আর মুগ ডাল তো অনেকেই মানে মানে পছন্দ করে, কিন্তু শরীরের জন্য যেমন অম্বলের ভাবটা মুগ ডালটাই বেশি থাকে। তো বন্ধুরা, এইভাবে যদি শুকনো খোলায় নেড়ে আপনারা যদি মুগ ডালটা ইউজ করেন, তো কখনো সেই অসুবিধাটা শরীরের মধ্যে থাকবে না। সেই কারণে একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখুন, এইরকম হালকা লাল লাল মতন হয়ে যাবে, বেশি কড়া করে আবার ভাজবো না আমি। এইভাবেই জাস্ট এরকম রেখে, আর এটা এবার কিন্তু আমি 2 থেকে 3 বার ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিব। কারণ জানেই তো আপনারা, এগুলো মার্কেটে সব স্টার্চ দেওয়া থাকে এসব ডাল টালে। তো ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিই আমি। আর আপনাদের বলে রাখি, খিচুড়ির সবথেকে মেন পয়েন্ট হচ্ছে চাল আর ডালটা একদম সমানে সমানে রাখতে হবে, তবেই কিন্তু খিচুড়িটা খুব সুন্দরভাবে হবে। তো আমি এখানে 1 বাটি চালের সাথে 1 বাটি মুগের ডাল আর আতপ চাল নিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখলেনই। আর সমান মাপটা থাকলে কিন্তু আমাদের যে কোনো রেসিপি বানাতে খুবই সুবিধে হয়। তো এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি। আর সবজিটা আপনাদের পছন্দ অনুসারে বা আপনার বাড়িতে যা যা থাকবে সেইটা দিয়ে আপনারা বানাবেন। আমি হেলথের কথা ভেবেই কিন্তু বিট, গাজর, আলুটাই নিয়েছি। আর এর বেশি কিছু নিইনি। আপনারা থাকলে বাড়িতে পছন্দ মতন সবজি নিয়ে নেবেন। আর দেখুন, একদম 2 টেবিল চামচ তেল, এর বেশি কিন্তু আমি নেইনি, যেহেতু আগেই বলেছি ডায়েটের কথা মাথায় রেখে আজকের লাঞ্চ মেনু, সেই জন্যে। আর এখন তেল গরম হবার সাথে সাথে আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, আর একটু হামাদিস্তাতে আদাটাকে একটু থেতো করে নিচ্ছি বন্ধুরা। যেহেতু বললাম নিরামিষ আগেই, তো আমার বাসনকুসনও সেই নিরামিষ বাসনকুসন সব বের করেছি আমি। আর এখানে আদাটাও দিয়ে দিলাম, আদাটা ভাজা হোক। বেশি মশলা একদমই আমি ইউজ করব না, ঘরে থাকা কয়েকটা মশলা দিয়েই আমি কিন্তু আজকের রেসিপিটা বানাচ্ছি। আর এবার আমি টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটোটা একটু ভাজা ভাজা হবে। আর সবজি আগেই বলে রাখি যে সবজিগুলো কিন্তু আমি ভালো করে ফ্রাই করব না, কারণ বন্ধুরা, ফ্রাই করা মানে সবজি তার তো গুণাগুণটা অনেক ভাগই নষ্ট হয়ে যায়। সেই জন্যে মানে কাঁচা ভাবটাও থাকবে না, আর ওর গুণাগুণও বজায় থাকবে। সেই অনুপাতেই আমি কিন্তু সবজিগুলোকে নাড়বো। আর এখানে ডালটা ধুয়ে নিয়েছিলাম, চালও ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখা আছে। এবার আমি সবজিগুলো হালকা হালকা করে নেড়ে চেড়ে নিব। আর যেহেতু একদম আগেই বলেছি ডায়েটের কথা মাথায় রেখে, এই রকম যদি লাঞ্চে আপনারা এরকম একটা অল্প তেল মশলায় এইভাবে যদি খিচুড়ি বানিয়ে খান, মুখের স্বাদটাও পাল্টাবে। রোজ রোজ একঘেয়েমি ভাত খেতে তো কারোর ভালো লাগে না। তা এই রকম বর্ষার দিনে অল্প একটু মশলা দিয়ে যদি এরকম স্বাস্থ্যকর খিচুড়ি লাঞ্চে খান, তো এর সাথে আমি আশা করছি আর কিছুই লাগবে না। একটু দই হলেই, বা একটু ভাজা, কিন্তু ভাজাটাও আমি বলবো যে অ্যাভয়েড করুন। তো এই খিচুড়িটার সাথে সত্যি বলছি, আমি তো এই শুধু খিচুড়িটাই খেয়েছিলাম, তো আর কিচ্ছুই লাগেনি আমার। তো দেখুন, কথা বলতে বলতে সবজিগুলো অনেকটাই নাড়াচাড়া হয়ে যাচ্ছে, টমেটোগুলো তেলে আস্তে আস্তে ফ্রাই হচ্ছে। আর আদাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, যাতে আদার যে একটা কাঁচা গন্ধ ভাবটা থাকে সেটা কিন্তু একদমই চলে গেছে। আদাটা আপনারা ওইভাবে একটু ফ্রাই করে নেবেন। আর এবার আমি পুরো খিচুড়ি আর সবজির মাপে কিন্তু লবণটা দিয়ে দিলাম বন্ধুরা। লবণের সাথে সাথে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এতে অল্প একটু জিরে পাউডার দিব, আর হাফ
চামচ মতন গরম মশলা, আর আমি কোনো মশলাই এতে অ্যাড করছি না বন্ধুরা। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। আমি কাঁচা লঙ্কা দুটো দিলাম, এর বেশি আর শুকনো লঙ্কা ইউজ করছি না, আর লঙ্কা পাউডারও আমি কিন্তু দিচ্ছি না। এরপর দেখুন মশলাগুলো একদম কষিয়ে নিচ্ছি, মশলার সাথে সবজিগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি ধুয়ে রাখা চাল আর ডাল কিন্তু এতে দিয়ে দিব, আর কিন্তু সবজিটা আমি ফ্রাই করব না। আর খিচুড়ির ক্ষেত্রে বলে রাখি, যতটা চাল ডাল হবে তার দুগুণ কিন্তু জলটা আপনাকে দিতে হবে। যেহেতু আমি প্রেসারে করছি, জলটা কিন্তু আমাকে ঠিক মাপটা বুঝেই দিতে হবে। তো আমার এখানে চাল আর ডালে মিলে এক বাটি ছিল, তো আমি এখানে 4 গ্লাস জল ইউজ করছি। যেহেতু চাল 1 বাটি, ডাল 1 বাটি, সেই জন্যে আমার জলটা কিন্তু 4 বাটি লাগছে। তো জলটা আমি কিন্তু হালকা গরম করেই দিব। আমি এদিকে জলও বসিয়ে দিয়েছি, আর এখন একটু চাল আর ডাল সবজিগুলোর সাথে মিলিয়ে নেব, যাতে মশলাগুলো কোথাও এক হয়ে থাকে না, যাতে পুরোপুরি সব দিকটা মিলিয়ে নেই। আর নতুন বন্ধুদের বলবো, যদি আমার চ্যানেলটা আপনারা ভিজিট করে আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি নিত্য নতুন আপনাদের সামনে এইভাবেই স্বাস্থ্যকর পুষ্টিকর রান্না এবং আমার ডেলি ব্লগ লাইফস্টাইলটা শেয়ার করব। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা সবসময় আমাকে এইভাবে আমার সাথে থাকে, উৎসাহ দিয়ে যায় যাতে আমি আরও এগোতে পারছি। তো তাদেরকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আমার। আর এবার দেখুন আমি জলটা হালকা গরম হয়ে যেতে আমি কিন্তু ভালো করে চাল ডাল সবজি সব মিলিয়ে জলটা এবার দিয়ে দিচ্ছি। আর মানে চাল তো আতপ চালটা হতে বেশি সময় লাগবে না। আর সবজিগুলোও আমি হালকা নেড়ে নিয়েছি, ডালটাও মোটামুটি হালকা ভাজা আছে। তার জন্যেই বলছি 2 থেকে 3টে সিটি, মানে 2টো সিটি আমি দিব, আর একটা দমেই থাকবে আমার, ব্যাস আমার হয়ে যাবে। আর দেখুন একবারে আমি মানে 2টো সিটি আমার দেওয়া হয়ে গেছে, 2টো হুইসেল, আর দমে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটা কিভাবে হয়েছে, গলে গেল নাকি সবজিগুলো আমার। এই যে দেখুন খিচুড়ির লুকটাও খুব সুন্দর হয়েছে, আর বিট দেওয়ার জন্যে মানে কালারটাও বেশ লাগছে। না, বিট গাজর কিন্তু যেমনকে তেমনই আছে বন্ধুরা। অনেকেই ভাবেন প্রেশার কুকারে দিলে হয়তো গলে যাবে, কিন্তু আমি যেই টিপগুলো দিলাম আপনাদের, যেইভাবে বানাবেন দেখবেন খুবই সুন্দর হবে। হ্যাঁ, কিন্তু স্কিপ করলে ভিডিওটা কিন্তু বুঝতে পারবেন না, সেই জন্যে বলছি ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন, কিসের পর কী করছি, তাহলেই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে। চলুন ভালোভাবে সব মিলিয়ে দেখে নিলাম যে সুন্দর উপর থেকে নিচ অবধি কিন্তু একদম হয়ে গেছে। আর এই যে ফাইনালি আমি প্লেটে সার্ভ করে নিলাম, এবার আমি খাবো। তো আজকের এই খিচুড়ি রেসিপিটা একবারে হেলদি, আর ওয়েটের কথা মাথায় রেখেই, যে ডায়েট প্ল্যানে থাকবেন তাদের কথা মাথায় রেখেই কিন্তু করলাম। তো চলুন আমি খাই, আপনারা পাশে থাকুন। আজকের মতন টাটা, ভালো থাকবেন।